नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। एखन आजके आमी भिडियो करते एसेछि लेबू गाछ निये। तो आमार जे लेबू गाछ सेई लेबू गाछे एई रकम भावे आस्ते आस्ते किन्तु लेबू धरते शुरू करेछे। तो एखन आमरा लेबू गाछे कि खाबार देब बा कि परिचर्या करब जाते करे एई लेबुगुलो खूब द्रुत बाड़े। तो तार जोन्नो आजकेर এই ভিডিওটা শেষ অবধি আপনাকে দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা ডালে ডালে কিন্তু লেবু ধরেছে এবং মানে লেবুগুলো সাইজও মোটামুটি অনেকটাই বড় হয়েছে। আমি অলরেডি আজকের যে পরিচর্যার কথা বলবো সেটা কিন্তু শুরু করেছি। কোনো ডাল কিন্তু সেই অর্থে ফাঁকা নেই, প্রত্যেকটা ডালেই কিন্তু লেবু আমার ধরেছে। এই গাছটিতে আমি কি করেছিলাম প্রচুর ফুল নিয়ে আসার জন্য এবং এই লেবুগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য আমি কি করেছিলাম সব কিছুই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আমি ভিডিও দিয়েছি। আর আজকে এই লেবুগুলো কিভাবে দ্রুত বাড়বে সেই ব্যাপারটা বলবো। দেখুন বন্ধুরা, প্রথম দিকে যখন আমাদের লেবু গাছে ফুল আসে সেই টাইমটাতে আমরা বলি যে গাছে জল আপনাকে কিন্তু কম দিতে হবে, কারণ সেই সময় গাছে যদি বেশি জল দেন সেক্ষেত্রে এই ফুল ঝরে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু মাথায় রাখতে হবে যেহেতু এখন কিন্তু আমাদের গাছে লেবু অলরেডি ধরে গেছে, মোটামুটি এই রকম সাইজের লেবু হয়ে গেছে বা এর চেয়ে হয়তো একটু ছোট সাইজের লেবু আছে বা কিছু কিছু জায়গাতে আমরা দেখছি একটু বড় সাইজের লেবু হয়েছে। তো এই রকম যে পরিস্থিতি এখন কিন্তু জলটা ঠিকঠাকভাবে আমাদেরকে টবের মাটিতে দিতে হবে। ঠিক আছে, জলের যদি ঘাটতি হয় সেক্ষেত্রে লেবুগুলো কিন্তু দ্রুত বাড়বে না। তাই প্রত্যেক দিন এখন গাছে আপনাকে জল দিতে হবে। 2 নম্বরে এখন এই গাছের জন্য খাবার, এখন এই গাছের জন্য রাসায়নিক খাবার হিসাবে আপনারা দিতে পারেন যে কোনো ধরনের ব্যালেন্স এনপিকে। রাসায়নিক খাবার বলবো, জৈব খাবার বলবো, সব কিছু বলবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। রাসায়নিক খাবারের মধ্যে ব্যালেন্স এনপিকেটা খুব ভালো। ব্যালেন্স এনপিকে হচ্ছে 19-19-19 বা 20-20-20। আমি নিজে ব্যবহার করেছি অ্যারিস কোম্পানির 20-20-20 খাবারটি। প্রত্যেক 15 দিন পর পর আমি একবার করে আমার এই লেবু গাছে আমি এখন ওই ব্যালেন্স এনপিকে স্প্রে করছি। ব্যালেন্স এনপিকে স্প্রে করলে পরে এই লেবু দ্রুত বাড়বে। পরিমাণ কত? 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে ভালোভাবে লেবু গাছটিতে স্প্রে করতে হবে। আমার গাছটা বেশ বড় গাছ, অনেকটা বড় গাছ। তো এই বড় গাছটিতে মোটামুটি আমার 2 লিটারের মতো জল লাগে ভালোভাবে গাছটিকে স্প্রে করতে। এবং এত পরিমাণে গাছটিতে লেবু ধরেছে যে আমার মনে হয় এই লেবুগুলো যখন অনেকটা মানে বড় হয়ে যাবে তখন কিন্তু গাছ কিন্তু লেবুর ভরে নিচ দিকে কিন্তু ডালগুলো নেমে যাবে। ঠিক আছে, এই ব্যালেন্স এনপিকে দিলে অতি দ্রুত লেবুর সাইজ বাড়বে এবং আমি যেটা বলছিলাম গাছের ডাল নুয়ে যাবে, তো সেটাও কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল ফার্স্ট একটি খাবার, এটা কিন্তু রাসায়নিক খাবার। এবারে বলবো জৈব খাবার। জৈব খাবার হিসাবে আপনি কী দিতে পারেন? জৈব খাবার হিসাবে আপনারা এখন সরিষার তরল সার, ঠিক আছে, 100 গ্রাম সরিষার খোলকে 1 লিটার জলে আপনারা 3 দিন পচান। এখন গরমকাল আছে, 3 দিনের মধ্যেই খুব সুন্দরভাবে এটার পচন ক্রিয়া হয়ে যাবে। 3 দিন পচান। তো তারপরে তার সাথে আরও 9 লিটার জল অ্যাড করুন। ওই পাতলা যে লিকুইড সারটা হবে সেটা আপনারা শুধু লেবু গাছ নয়, অল আপনারা ফলের গাছে এই সময়টাতে ব্যবহার করুন। যে গাছে ফুল আসার টাইম হয়তো এখন নয় সেই গাছগুলোকে একটু যদি খাবার দেওয়া যায় এখন, তাহলে পরবর্তীকালে সেই গাছগুলোতে ভালো ফুল আসবে। ঠিক আছে, যেমন ধরুন কুল গাছে আপনি এই খাবারটা দিতে পারেন। পেয়ারা গাছ, আমার যেমন এখানে একটা পেয়ারা গাছ আছে, তো আমি পেয়ারা গাছে এই খাবারটা অলরেডি আমি দিচ্ছি আর কি।
ঠিক আছে, সরিষার খোল পচানো জল। আর ওই জায়গায় একটা কুল গাছ আছে, আমি কুল গাছটাতেও দিচ্ছি। মানে কি, মানে আমি খাবারটা একটু ঘুরিয়ে দিচ্ছি। 15 দিন পরে যে খাবারটা আমি দিলাম, সেই 15 দিন পরে খাবারটা কিন্তু আমি দিচ্ছি এখানে একবার রাসায়নিক একবার জৈব। ঠিক আছে, এরকমভাবে আমি খাবারটা দিচ্ছি, খুব ভালো রেজাল্ট পাচ্ছি। তো ওই যে তরল সারটা বললাম, যেহেতু এই গাছটা আমার মাটিতে আছে, জমিতে আছে, তো জমিতে থাকার জন্য আমি এখানে প্রায় 1 লিটার মতো জল দিই। ঠিক আছে, জমিতে থাকার জন্য 1 লিটার জল দিই। কিন্তু যারা আপনারা টবে গাছ করছেন, টবে গাছ করলে 200 থেকে 250 ml করে জল, আর ড্রামে যদি করছেন লেবু গাছ, তাহলে মোটামুটি আপনারা জল দেবেন ওই মোটামুটি 500 থেকে 600 ml। ঠিক আছে, তো এই হচ্ছে খাবার। এখন এই যে মটর দানার থেকেও এখন দেখুন লেবুর সাইজটা অনেকটা বড় হয়ে গেছে, এইরকম সাইজ হয়ে গেছে। তো এইরকম সাইজ হওয়ার কারণে এখন আর কোনো ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, ফাঙ্গিসাইড এখন দিতে লাগবে না। কীটনাশক আমি বলবো এখন দিতে লাগবে না, কারণ এখন জাস্ট আপনারা একটু দিতে পারেন পিজিআর। পিজিআরটা কি না, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এই পিজিআর দিলে কি হবে, পিজিআর দিলে এই যে আমাদের নতুন নতুন যে ফলটা ধরেছে, এই ফলটা দ্রুত বাড়বে। ঠিক আছে, এখন মেন কাজ হচ্ছে ফল কিভাবে দ্রুত বাড়বে, তো সেই পরিচর্যাই আমরা এখন করছি। তো ফল বাড়ানোর জন্য এখন কিন্তু পিজিআরটা খুব ভালো কাজ করবে। মিরাকুলান আমি নিজে ইউজ করি 2 ml 1 লিটার জলে নিয়ে। ঠিক আছে, তো এই সিম্পল পরিচর্যা, জল ঠিকঠাকভাবে দিন, 15 দিন পরে পরে খাবার দিন, আর মাসে একবার করে পিজিআর দিন। কীটনাশক বা ফাঙ্গিসাইড এই সময় দেওয়ার প্রয়োজন নেই। এই রকমভাবে পরিচর্যা করুন, দেখুন 1 মাস করলেই অনেক দ্রুত কিন্তু ফল বাড়বে এবং খুব শীঘ্রই ফলের ভারে কিন্তু গাছের ডাল নুইতে শুরু করবে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।